ভারতের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিদ্রোহের একটি হল বোরো বিদ্রোহ। যাদের আমরা বোরো বলি তারা ভারতের আসাম রাজ্যের স্থানীয় তিব্বতী বর্মন ভাষাভাষী জাতিগত ভাষাগত গোষ্ঠী। তারা বোরো কাচারি পরিবারের নৃতাত্ত্বিক ভাষাগত গোষ্ঠীর একটি অংশ, যারা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরা মূলত আসামের অন্যান্য সমস্ত জেলায় বাস করে। ব্রিটিশ উপনিবেশে বোরোরা তাদের রাজস্ব ব্যবস্থায় প্রবেশের বিরোধিতা করেছিল। এরা কৃষিকার্য সম্প্রসারণের ফলে ক্রমশ নিম্ন হিমালয়ের পাদদেশের অরণ্য অঞ্চলের কাছাকাছি একত্রিত হয়ে বাস করছিল। এখানে স্থানান্তর কৃষি ব্যবস্থা চালু করেছিল। 1919 সাল তখন থেকে বিভিন্ন বোরো সংগঠনের উত্থান ঘটে, যেমন বোরো ছাত্র সম্মেলন, বোরো মহাসম্মেলন ইত্যাদি। এই সামাজিক গোষ্ঠীগুলির অভিজাতদের মধ্যে বোরোদেরও অন্তর্ভুক্তি ছিল। রাজনৈতিক বক্তব্যের জন্য এই বিভাগগুলি ব্যবহৃত হতো। 1933 সালে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক সংগঠন ট্রাইবাল লীগ সমতলের উপজাতির জন্য একটা প্ল্যাটফর্ম রূপে আত্মপ্রকাশ ঘটে। আসামের গোয়ালপাড়া অঞ্চলের বোরো আন্দোলন উত্তর পূর্ব অঞ্চলের আদিবাসী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বোরো বিদ্রোহীগণ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে নিজেদের জন্য একটা সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার পক্ষে ব্রিটিশদের বিরুদ্ধে একটা শক্তিশালী আন্দোলন গড়ে তোলে। এই উদ্দেশ্যেই তারা 1933 সালে আসাম প্লেইনস ট্রাইব্যুনাল গঠন করে আন্দোলন শুরু করে। পাহাড়ি ও জঙ্গল এলাকার দুর্গম জায়গায় লুকিয়ে থেকে গেরিলা কায়দায় বোরো বিদ্রোহীগণ যুদ্ধ চালিয়ে যায়। আসামের অর্ধেকটাই তারা বোরোল্যান্ডের অংশ বলে দাবি করে। স্বাধীনতার পরেও বোরো আন্দোলন দীর্ঘদিন ধরে চলে। অবশেষে 1993 সালে ভারত সরকারের সঙ্গে এক চুক্তির ফলে ভারতের সংবিধানের 6ষ্ঠ তহবিল অনুযায়ী বোরোল্যান্ড অটোনমাস কাউন্সিল গঠিত হয়।